হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি নিলয় অনেক ভালো আছি। সো আজকে আমি জিপিএক্স ডেমন সম্বন্ধে আপনাদের কাছে আজকে অনেক কিছু তুলে ধরবো। আর আমরা কিছুদিন হচ্ছে যে কক্সবাজার গেছিলাম, আর ফুলভাবে অফিসিয়ালভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমি জিপিএক্স এর এমন এমন খারাপ দিক এবং ভালো দিকগুলো আপনাদের মাঝে বিবেচনা করে বলবো। আর দ্বিতীয়ত হলো যে আমি কক্সবাজার রাইডের সময় কিরকম খারাপ ফিল করছি বা কি ভালো ফিল করছি, আজকে সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো এত কথা না বাড়িয়ে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের প্রবলেমগুলোও সলভ হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক, লেটস এনজয় দিস মোমেন্ট। তো আমরা এখন ফার্স্টে ভালো দিকটা না হলে খারাপ দিকটা নিয়ে আলোচনা করি। ফার্স্টে আমরা খারাপ দিকটা নিয়ে আলোচনা করি, আস্তে আস্তে করে প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দেব কোনটা খারাপ এবং কোনটা ভালো। তো জিপিএক্স যেমন এটা কিন্তু আর ভার্সন 2। তো এত কথা না বাড়িয়ে চলেন রিভিউগুলো শুরু করা যাক। ফার্স্টে আমরা খারাপ দিকটা নিয়ে আলোচনা করি, আস্তে আস্তে যাতে ওই খারাপ দিকটা সলভ করা যায়। তো চলেন শুরু করা যাক। ফার্স্টে আমরা যাচ্ছি পিছনে চেঞ্জ পকেট। জাস্ট আমি কক্সবাজার যাওয়ার সময় আমার ওইরকমভাবে কোনো প্রবলেম হয় না চেঞ্জ পকেটে, বাট আসার সময় দেখতেছি যে আমার এখানে চেঞ্জ পকেট যেটা আছে এটাতে একটু নর্মাল একটু শব্দ করতেছে ঠাস ঠাস করে, বাট ওইরকম কোনো মেজর প্রবলেম আমি দেখি নাই বাইকের মধ্যে। আর বাইক চালানোর সময় মানে ফুল ট্যাঙ্কি যখন তেল থাকে, তারপর মনে করেন যে হঠাৎ করে গাড়ি একটু অফের লক্ষণ দেখা দেয়, কারণ ট্যাঙ্কির মধ্যে একটু গ্যাস জমা হয়ে যায় সেজন্য। তো জাস্ট আমার এই মেনলি এই প্রবলেমটাই আমার ধরতে পারছি এই কক্সবাজার ট্যুরে। আর এখন চলেন ভালো পয়েন্টগুলো দেখা যাক। এবার আমরা জিপিএক্স ডেমন 165 RR এর ভালো দিকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলেন ভালো দিকগুলো নিয়ে শুরু করা যাক। তো এখন বলা চলে যে জিপিএক্স ডেমনের লুকটা হচ্ছে যে এতটা অ্যাগ্রেসিভ লুক, যা বলতে গেলে মানে দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। আর এইটার যে ব্যাক সাইডের লুকটা আছে, মানে এটা তো মানে যে দেখবে সেই ক্র্যাশ খেয়ে যাবে গা। আর এটার পারফরমেন্সগুলো বলতে চাচ্ছি যে গাড়ির টান দিলেই 140 147। আর কি বলবো, এটার যে স্টকের ব্রেক আছে, যা বলতে গেলে মনে করেন যে দুর্দান্ত পারফরমেন্স, মানে এতটা ভালো ব্রেকিং, মানে স্টকেই মনে করেন যে এনাফ। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটার মিটারটা দেখা যাক। তো এটার মিটারটা হচ্ছে যে ফুল এলইডি সিস্টেম, এতটা জোস্ট মিটারটা মানে যা বলার মতো না। আর আমরা এখন আপনাদের মাঝে কিছু জিপিএক্স ডেমনের সিনেমাটিক ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এত কথা না বাড়িয়ে ফুল ভিডিওটা শেষের পর্যায়ে গেল গা। তো চলেন এটার কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। Разве можно сделать лучше? Карат. আজ তো অনেক রিভিউ দেখালাম আপনাদেরকে, বাট একটা জিনিস বাদ পড়ে গেল, জাস্ট এটার মাইলেজটা কেমন দেয় জিপিএক্স ডেমন 165 RR এর। আমি চট্টগ্রাম থেকে কক্সবাজার গেছি, বরাবর এই 33 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাইছি, আবার আসার সময় 35+ পাইছি। তো আলহামদুলিল্লাহ মাইলেজের দিকটা নিয়ে আমার কোনো টেনশন নেই, জাস্ট আমার বাইকে আমি ভালো মাইলেজটা পাচ্ছি। তো অনেক তো হলো রিভিউ, তো আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু জানাবেন আমাকে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।